জাপানি বিজ্ঞানী জমজম কূপের পানি পরীক্ষা করে এমন কিছু জিনিস খুঁজে পেল যেটি তাকে প্রায় পাগল করে ফেলেছিল। জানলে অবাক হবেন আপনিও। জমজম পানির কি সেই রহস্য খুঁজে পেলেন জাপানি বিজ্ঞানী? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাপানি বিজ্ঞানী জমজম কূপের পানি পরীক্ষা করে এমন কিছু জিনিস খুঁজে পেল যেটি তাকে প্রায় পাগল করে ফেলেছিল। জানলে অবাক হবেন আপনিও। জমজম পানির কি সেই রহস্য খুঁজে পেলেন জাপানি বিজ্ঞানী। হজে যাওয়া লাখ লাখ হাজি জমজমের এই অমেয় পানি নিজেরা পান করেন, আবার সঙ্গে বোতলে করে নিয়ে যান নিজ দেশে। অনেকেই রোগ মুক্তি বা মুসলমানদের ধর্মীয় কাজের জন্য জমজম কূপের পানি পান করে থাকেন। জাপানি বিজ্ঞানী মাসারু ইমোতো ন্যানো প্রযুক্তি ব্যবহার করে গবেষণা করেছেন জমজমের পানির উপর। কেন জমজমের পানি পৃথিবীর বিশুদ্ধতম পানি তার কিছু বৈজ্ঞানিক ধারণা বের করেছেন গবেষণার মাধ্যমে। জমজমের পানিতে যেসব আকরিক পদার্থ পাওয়া গেছে তার মধ্যে ক্যালসিয়াম, ফ্লোরাইড, সোডিয়াম, ক্লোরাইড, সালফেট, নাইট্রেট, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম উল্লেখযোগ্য। ফ্লোরাইড ছাড়া বাকি মিনারেলগুলোর মাত্রা অন্য সব স্বাভাবিক খাবার পানিতে পাওয়া মাত্রা থেকে বেশি ছিল। জমজমের পানিতে অ্যান্টিমনি, বেরিলিয়াম, ব্রোমাইন, কোবাল্ট, বিসমুথ, আয়োডিন আর মলিবডেনামের মতো পদার্থগুলোর মাত্রা ছিল 0.01 ppm থেকেও কম। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ আর টাইটানিয়াম এর মাত্রা ছিল একেবারেই নগণ্য। জাপানি বিজ্ঞানীর পরীক্ষা অনুযায়ী জমজমের পানির পিএইচ হচ্ছে 7.8, যেটি সামান্য ক্ষার জাতীয়। বিজ্ঞানী তার পরীক্ষায় আর্সেনিক, ক্যাডমিয়াম, সীসা এবং সেলেনিয়ামের মতো ক্ষতিকর পদার্থগুলো ঝুঁকিমুক্ত মাত্রায় পেয়েছেন, যে মাত্রাগুলোতে মানুষের কোনো ক্ষতি হয় না। মাসারু তার পরীক্ষায় জমজমের পানির এমন এক ব্যতিক্রমধর্মী মৌলিক আকার পেয়েছেন যেটি খুবই চমকপ্রদ। পানির দুইটি স্ফটিক সৃষ্টি হয় একটি আরেকটির উপরে, কিন্তু সেগুলো একটি অনুপম আকার ধারণ করে। এক ফোঁটা জমজমের পানিতে যে পরিমাণ আকরিক পদার্থ থাকে তা পৃথিবীর অন্য কোনো পানিতে থাকে না। জমজমের পানির গুণগত মান কখনো পরিবর্তিত হয় না। সাধারণ কূপের পানিতে জলজ উদ্ভিদ জন্মালেও জমজম কূপের পানিতে কোনো জলজ উদ্ভিদ বা অন্যান্য উদ্ভিদজাত অণুজীব জন্মায় না। জমজম কুয়া মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কুয়া। এটি কাবা থেকে 20 মিটার দূরে অবস্থিত। ইসলামী বর্ণনা অনুযায়ী নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মরুভূমিতে রেখে আসার পর জিব্রাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে এর সৃষ্টি হয়। মসজিদুল হারামে আগত লোকেরা এখান থেকে পানি পান করেন। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।